ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি। আমার জীবনটাই অদ্ভুত জানেন। আমি যখন যেটা খেতে চাই, যখন যেটা নিতে চাই, সবাই বাধা হয়ে দাঁড়ায়। বাপের বাড়ি থাকতে চিন্তা করতাম এইভাবে রান্না করে খেলে ভালো লাগবে, বা আজকে এই রান্নাটা করে দিয়ে খাবো, সেদিন তো কোনোদিনও হয় না। আবার যে স্বামীর বাড়িতে আসছি, নিজে যে মনে করব এইভাবে রান্না করে খাবো, সেটাও হয় না। ওটাও চলে যায় আরেকজনের হাতে। ও যেটা খাবে সেটা রান্না করতে হয়। আসলে আমার কপালটা পোড়া। আমি কি করব, কিছু করার নেই। বিয়ে হয়ে গেছে, বাবার বাড়িও পারি নাই, স্বামীর বাড়িও পারবো না, এটাই স্বাভাবিক। বাবার বাড়ি সবকিছু পারলে স্বামীর বাড়িতে হয়তো বা পারতাম, এটা আমি মনে করি। তো যাই হোক, আমি রান্না করতেছিলাম মাছের ঝোল। তো ডিম দেখে প্রতিবারই আমার লোভ হয় ডিম দিয়ে ঝোল খাবো, তো সেটা খাওয়া যায় না। মানে হাজবেন্ডের পছন্দ পটল দিয়ে ভাজি করে দাও, নাহলে পেঁয়াজ দিয়ে ভাজি করে দাও। আমি যে ঝোল খেতে পছন্দ করি সেটা তার মাথায় থাকে না, মানে নিজের পছন্দটা শুধু বলে। তো এবার রাগ করে আমি রান্না করতেছি যে বারবার ওর পছন্দ আমি খাবো না, আমারও তো একটা পছন্দ আছে তাই না? সবার মনে তো একটা অনেক ভাবে কিছু খেতে চাই। তা আমি তো বেশি কিছু খেতে চাচ্ছি না, আমি চাচ্ছি ডিম দিয়ে ঝোল খাবো। তো যাই হোক, এদিকে সুন্দর করে সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছিলাম, নিয়ে পেঁয়াজ মরিচ কেটে নিলাম, নিয়ে এদিকে সুন্দর করে ডিমটা সিদ্ধ করে বসাই দিছি। মানে আমি সুন্দর করে আগে সিদ্ধ করে নেই, একটু হলুদ লবণ দিয়ে, তারপরে আমি রান্না করি। ভাজি করলেও করি, এইভাবেও করি। তো যাই হোক, এদিকে আমি সুন্দর করে মাছটা মাখাই নিলাম। হাতে আবার অসুখ হয়েছে, হাতে ফাটা যাচ্ছে, মানে ঘা ঘা টাইপের হচ্ছে আর কি। সেজন্য ডক্টর মানা করছে যে হাতে মশলা লাগানো যাবে না। তো ওই জন্য ঝাঁকাই ঝাঁকাই মশলাটা মাখাই নিলাম মাছের মধ্যে, নিয়ে এদিকে একটা কড়াই তুলে দিছি, তার মধ্যে মাছটা ভেজে নিচ্ছি। মানে আজকে আর বেশি কিছু জিনিস ভরাবো না, একটাতেই যেন শেষ হয়ে যায় সেভাবে কাজ করতেছিলাম। যেহেতু ডাক্তার মানা করে দিছে পানি ঘাটাঘাটি করা যাবে না, সাবান নাড়া যাবে না, মানে সবে বাধা, ভাতও খাওয়া যাবে না। তো আর কি করব, সেভাবেই মানে কাজ যাতে তাড়াতাড়ি হয়, হাত যাতে না ভিজতে হয় বেশি, সেভাবে রান্না করতেছিলাম। তো এদিকে মাছটা তুলে নিচ্ছি, নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একেবারে পেঁয়াজ আর কাঁচামরিচ আর মশলা, আর সবকিছু এখন মশলা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন কি কি মশলা দিচ্ছি আর কতটুকু করে দিচ্ছি। আপনারা আপনাকে অনুযায়ী দিবেন, যত পিস মাছ হবে ততখানি মশলা কিন্তু লাগবে। আমার যেহেতু কম মাছ, কম কম করে দিয়ে দিলাম, দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নিচ্ছি। মশলা কষানো দেখে বুঝতে পারতেছেন কতটা কালারটা সুন্দর আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহ করে মাছটি দিয়ে নিলাম। যেহেতু 4 পিস মাছ, আমরা দুজন মানুষ, 4 পিস, তা দুজন দুজন করে খেতে পারবো, মানে দুটো দুটো করে। তো যাই হোক, এদিকে 4 পিস ডিমেরও ভাগ হয়েছিল, মানে 4টা করছি, যাতে 4টা মাছ 4টা ডিম দিয়ে 8টা হয়ে গেল। একটু বেশি বেশি লাগবে, হালকা ভাবে নাড়ানাড়ি করা লাগবে, মানে মাছটা ভেঙে যেন না যায়। আর বেশি নাড়ানাড়ি করতে গেলে ভেঙে যাবে। তো সুন্দর করে অল্প অল্প করে, মানে ধীরে ধীরে কাজ করতেছিলাম। তো যাই হোক, এদিকে কষানো হয়ে গেছিল, এখন পানি দিয়ে দিলাম। মানে অল্প পানি দেবো, বেশি পানি দেওয়া যাবে না, সাঁতারে যেন না কাটে মাছ, সেভাবে আর কি। তো দিয়ে সুন্দর করে নাড়ে চাড়ে রেখে দিয়েছিলাম। এই যে বলক উঠে গেছে আর পানিটা প্রায় কমে গিয়েছে, যেহেতু পেঁয়াজ একটু বেশি দিয়েছিলাম, ভুনা ভুনা হয়েছে, সেই মজা হয়েছে। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এভাবে দেখতে কতটা সুন্দর লাগতেছে, সবাই বলবেন মাশাআল্লাহ। তো যাই হোক, এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে।